চট্টগ্রামের বোয়ালখালীতে পতিত জমিতে পেঁপে চাষ করে তাক লাগিয়েছেন উপজেলার আমুচিয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ শাহজাহান। চলতি বছরের জানুয়ারি মাসে ৬০ শতক জমিতে ৩৫০টি রেড লেডি হাইব্রিড জাতের পেঁপে চারা লাগিয়েছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বাপদাদার রেখে যাওয়া পতিত জমিতে শখের বশে পেঁপে চাষে উদ্যোগী হয়ে পান অনুকরণীয় সাফল্য। উপজেলার আমুচিয়া বিলে শাহজাহানের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে প্রতিটি পেঁপে গাছে এখন ফুল ও ফলন আসা শুরু হয়েছে। শিক্ষক শাহজাহান বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় গত বছর পেঁপে বাগান করে অভিজ্ঞতার পাশাপাশি লাভবান হয়েছি। তাই এবার নিজ উদ্যোগে বীজ থেকে চারা উৎপাদন করে ৬০ শতক জমিতে ৩৫০টির মতো পেঁপে চারা লাগিয়েছি। সার, কীটনাশক, শ্রমিকের মজুরি সহ এতে প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানান তিনি। খরচ বাদে ৫ থেকে ৬ লাখ টাকা লাভ হবে বলে জানান তিনি। শখের বশে করা এই পেঁপে বাগান এখন ৪ লাখ টাকার আয়ের উৎস। আমি মোহাম্মদ শাহজাহান। আমি ২০১৬ বোয়ালখালী উপজেলা কৃষি অফিস থেকে একটা রেড রেডি পেঁপের একটা প্রজেক্ট পেয়েছিলাম। ওই পেঁপে ক্ষেত করে আমি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি। পরে হলে ৮০ থেকে ১০০টা পেঁপে হবে। প্রতি গাছে ২ মণ ১০০ কেজির মতন হবে। এছাড়াও যারা বাগান করতে আগ্রহী তাদেরকে বাগান করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, কলাকৌশল সহ যাবতীয় পরিকল্পনা দিয়ে সহায়তা করেন তিনি, যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। আমুচিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, রেড লেডি একটি বিদেশি জাতের পেঁপে। স্বল্প সময়ে অধিক ফলন ও দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই জাতটি। শিক্ষক শাহজাহান পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন। এ বিষয়ে আমরা তাকে সবসময় পরামর্শ প্রদান করে যাচ্ছি। তার মতো অন্যরা এগিয়ে এলে উপজেলা কৃষি বিভাগ তাদেরও পাশে থাকবে। তখন ফুল ফল ধরা শুরু করবে। যখন আপনার ১১০ থেকে ১২০ দিন সময় আসবে, তখন ফুল ফল ধরা শুরু হবে। আর ১৩০ থেকে ৪০ দিনের মধ্যে অলরেডি ফল সংগ্রহ করা যাবে। মোজাইক ভাইরাস, ওইদিকে একটু সজাগ রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মোজাইক ভাইরাসের যদি আক্রান্ত হয় তাহলে তখন আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। এই বিষয় থেকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলতেছি। কোনো আগাছা এবং খান্ড যদি পছন্দ হয় তাহলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।